মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেল রান্নাঘরে। আমি মাকে বললাম, মা আমি একা বেরোতে পারবো। তো ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে একটু ঠাকুর দর্শন করে তারপরে বাইরে বেরোবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:26। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে এসে দেখি আমার বোন ছানাটাকে একটু আতপ চাল দিয়ে মেখে গোল গোল করে এই যে রেখে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে আজকে ডাল দিয়ে না বেসন দিয়ে হবে বড়া, তো সেই জন্য মা বেসনটাও দিয়েছে। তো আমার বোন দেখো হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছে। যত ফেটানো হবে তত কিন্তু বড়াটা ফুলবে। তো সেই জন্য দেখো কত সুন্দর করে বোন করছে আর বেশ ভালোও লাগছে, তাই না? আর আমার বোন যেই কাজটাই করে না কেন মন দিয়ে করে, আর সেই কাজটা কিন্তু সুন্দরও হয়। আর এইদিকে না একবারে জল দিচ্ছে না, কারণ একবারে জল দিলে না পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিচ্ছে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার হচ্ছে ফেটিয়ে নিচ্ছে। কারণ যেটা দিয়ে মানে মেশায় আর কি সেটা তো নেই, তো হাত দিয়েই মা এইভাবে আমার মা বোন এইভাবেই করে। তো তারপরে একটু ফেটানোর পরে আতপ চালের গুঁড়াটা দিয়ে দিল। এটা দিলে বেশ মুচমুচে হয়। তারপরে তোমার হচ্ছে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। আর আতপ চাল দেওয়ার জন্য ছানাটা যে এইভাবে গোল গোল করে রেখেছে এটাও কিন্তু বেশ মানে শক্তপোক্ত ছিল আর কি। আর আজকে এই বড়াগুলো এত সুন্দর ফুলেছিল সেটা তোমাদের কি বলবো, তোমরা দেখো তাহলেই বুঝবে। আর আমার বোন কতক্ষণ ধরে এটা মানে হাত দিয়ে ফেটিয়েই যাচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে। তো ও এখন যাবে ঠাকুর ঘরে। সকালকার পুজো তো মাই দেয়, কিন্তু ঠাকুরের অন্নভোগটা আমার বোনই দেয়। তো সেই জন্য তার আগে তো ঠাকুর ঘরে গিয়ে অনেক গোছ গাছ থাকে, পুজোর আগেও গোছ গাছ থাকে, পুজোর পরেও গোছ গাছ থাকে। তো পুজোর পরেরটা তো বোন করতে পারে না, কারণ বোন বাইরে চলে যায় কাজে, মাকেই করতে হয়। তো আগে যে গোছ গাছটা ওটার জন্য বোন ঠাকুর ঘরে চলে যাচ্ছে। এবার ঠাকুর ঘরে গিয়ে এগুলো সব গোছ গাছ করতে হবে নিজে হাতে। আর মা ওইদিকে তার মধ্যে রান্নাবান্না করে নিতে পারবে, যেহেতু রান্নার সব কিছু জোগাড় করে দেওয়াই আছে। আর আমার বোন ভাইসোনার সাথে কথা বলছে, গল্প করছে আর কি। এবার ঠাকুর ঘরে গিয়ে ও হচ্ছে যে আসনটা পেতে নেবে, আসন পেতে বসে তারপরে সব কিছু গোছগাছ করে নেবে। আর আজকে তো রান্নার সেরকম ঝামেলা নেই, অল্পই রান্না, সে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখো বোন ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছে। ওই যে দেখো আমার ভাইসোনাকে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? ভাইসোনাকে দেখতে বেশ ভালো লাগছে। আর সাদা ফুলগুলো না দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর আমার ভাই তো পরেছে লাল জামা, তো সাদার সাথে লাল কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। গাছের ফুল দিয়ে পুজো করতে আনন্দই আলাদা। এদিকে দেখো করলা আলু দিয়ে ভাজা করেছে আর কুয়াশ আলু সেদ্ধ করে রেখে দিয়েছে। এটা হচ্ছে বড়া দিয়ে তোমার ঝোল করবে আর কি। তো এই যে ছানার যে গোল গোল করে রেখে গেছে, তো এগুলো মা দিয়ে দিল বেসনের মধ্যে। আর এত সুন্দর এই গোলাটা হয়েছে, মানে না পাতলা না একদম ঘন, একদম মাপ মতোই আর কি হয়েছে। তো এবার ওই যে মা একটা একটা করে দিচ্ছে। আর না জানো, তেলটা অনেকক্ষণ আগে একটু বসানো হয়েছে, তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো মা একটা দিয়েই উল্টে দিল। তাই দেখো হালকা লাল লাল হয়ে গেছে। মানে কি বলো তো, ওইদিকে আমাকে খেতে দেওয়া, তারপরে আমি যে মুখ ধুতে যাব সেটা বোন ব্রাশ সব কিছু রেডি করেই রাখি, তবু জলের গ্লাসটা মাকে দিতে হয়। এগুলো করতে করতে এক হাতে কত করবে। তো এইদিকে দেখো বড়াগুলো এত সুন্দর হয়েছে, একদম ফুলে একদম কি বলবো মালপোয়ার মতো হয়ে গেছে, দেখেছো? তো বড়াটা বলতে একটু মুখে আটকে গেল, আর বলো না, মাথাতে অনেক চিন্তা থাকে তো তো সেই জন্যই। এদিকে দেখো ঝোলটা হয়েই এসেছে কোয়াশ আলু দিয়ে। তো এর মধ্যে মা একটু বাটা দিয়ে দিল, আদা জিরে বাটাটা দিয়ে দিল।
এটা না তোমার বড়াগুলো যখন ঝোলে দেওয়া হয় না, একাই ঝোলটা শুকিয়ে যায় জানো তো। ওই জন্য বেশিক্ষণ আর মা ফুটাবে না। তো এখন হচ্ছে মা বড়াগুলো সব দিয়ে দেবে, সব ভেজে রেখে দিয়েছে, এই যে দেখো। আর বড়াগুলো ঝোলে দেওয়ার পরে সব একদম ভেসে উঠেছে। কারণ কি বলো তো, একদম ফুলো ফুলো হয়েছে তো, আর বেশ সুন্দর হয়েছে, আর দেখতেও সুন্দর লাগছে। এটা মাঝে মাঝে করে, আমাদের খেতেও সবাই পছন্দও করে। তো সেই জন্যই মাঝে মাঝে করা হয়। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে বোনের ভাইসোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আর সকালকার ব্রেকফাস্টটা তোমাদের শেয়ার করলাম না, বোন এখন কাজে চলে যাচ্ছে। আর এইদিকে একটা বৌদি এসেছে, সামনে জন্মাষ্টমী আছে। আমার ভাইসোনার তো শপিং হয়েই গেছে, কিন্তু এত সুন্দর সুন্দর জামা এনেছে, দেখা হচ্ছে কোনোটা কি নেওয়া হবে। আচ্ছা তোমরা বলো তো, দাঁড়াও আমি বলছি। এই জামাটা কেমন লাগছে জানিও। হ্যাঁ, মানে ক্যামেরাতে সাদা আসছে, কিন্তু কাছ থেকে এটা ভীষণ সুন্দর। অনেকগুলোই জামা এনেছে, মা আবার দেখছে ভালো করে যে আমার ভাইসোনার মানে কোনটা পছন্দ। তো আমার ভাইসোনার পছন্দ হয়েছে হচ্ছে সাদাটা। এই যে দেখো, ঘটি হাতা কত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে আমার ভাইসোনার আর একটা জামাও পছন্দ হয়েছে। এটা হচ্ছে সবুজ কালারের, বটল গ্রিন বলতে পারো, পাটটা হচ্ছে বেনারসি, ভীষণ ভালো লাগছে। এই দুটো জামা পছন্দ হয়েছে, তো রেখে দিয়েছি। বৌদিটা বাড়ির উপরে এসেছে, আর এইদিকে বৌদিও বাড়িতে এসেছে। এইদিকে ঝমারে বৃষ্টিও নেমেছে, পুরো বারান্দা একদম জলে ভেসে যাচ্ছে। বৃষ্টি আসলে এরকম হয়, এই বারান্দাটা আবার মাকে মুছতে হবে, মানে বৃষ্টি আসলে সবসময় কাজ বেড়েই যায়। এইদিকে বৌদি বেরিয়ে গেছে, একটু বৃষ্টিটা ছেড়েছে, সেই মাত্রই বৌদি বেরিয়ে গেছে। তো এই বারান্দায় এসে এদিকে দেখো বৃষ্টিটা দেখছি, যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলবো। চারিদিকটা দেখো এত মেঘলা, আরও মনে হয় বৃষ্টি আসবে। এই বৃষ্টি আসলে চিন্তা হয় বোন কিভাবে বাড়িতে আসবে, তো ওগুলো নিয়ে ভাবছিলাম। আর বৃষ্টির এই জলের ফোঁটাটা ভীষণ ভালো লাগছিলো দেখতে। এখনকার দিনে বৃষ্টির কোনো সময়সীমা নেই, ওই যে বলে না ভাদ্র মাস, তো তাই মানে একটু আগেই দেখলাম রৌদ্র কি, আর তারপরে হঠাৎ করে একদম মেঘ করে ঝমঝমে বৃষ্টি হয়ে গেল। আর আমার ভাইসোনার দুটো ড্রেস নিয়েছি, আবার কেমন লাগছে জানিও। এটা হচ্ছে হাতে বানানো, আমাদের পাড়াতেই, মানে আমাদের একটু বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এই বৌদিটা হচ্ছে ভাইসোনার ড্রেস বানায়, ভীষণ সুন্দর। মানে আসছিল, মানে এমনিই এসেছিল, তো মানে গোপালের ড্রেস বানিয়েছে, তো দেখালো আমাদেরকে। দেখে আমার ভাইসোনার জন্য দুটো ড্রেস পছন্দ হয়ে গেল, তো রেখে দিলাম। পুজো আসছে সামনে, তো পুজোর আগেই ভাইসোনার মানে জামা হয়ে গেল। আর সাদা কালারের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম সেটাও রেখে দিই। আর মানে হাতে বানানোর জিনিস দেখবে, দেখতেই কিন্তু মানে অন্যরকমই সুন্দর লাগে। আর আমার এখনও স্নান হয়নি, স্নানে যাব। তো এখন হচ্ছে মায়ের তো রান্নাবান্না কমপ্লিট করে বোন তো চলে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে মা এখন রান্নাঘর পরিষ্কার করলো। আর এই যে বৃষ্টি এসে দেখলে তো বারান্দার কাজ বাড়িয়ে দিয়েছে, পুরো বারান্দায় ভিজে গেছে, এই বারান্দা মুছতে হবে। তো এখন আমাকে স্নানে দিয়ে আসবে, তারপরে মা বারান্দা মুছবে। এগুলো করতে করতে আমার মায়েরই আর রেস্ট হয় না জানো তো। আজকে স্নান করার পরে বেশিক্ষণ শুয়ে থাকার সময় পাইনি, একটু মায়ের সঙ্গে বেরোতে হবে। তো এইদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, মা ভাত বাড়ছে, তো আমি গাড়ি চালিয়ে বাইরে আসলাম। তো এদিকে মা বলল তোমাকে তক্তাটা দিইনি, তো আমি মাকে বললাম দাও আমি থালাটা ধরি, তোমার দু হাতে দুটো থালা আছে, মা আর আমি খেয়ে নিব। আর বাবা খেয়েছে আগেই। তো মা আমাকে হাত ধোয়ার মগটা এনে দিল, হাতে জল ঢেলে দিল, এখন হচ্ছে খেয়ে নিব। আর মন পছন্দের রান্না হলে যেটা হয়, ছানার বড়ার ঝোল ভীষণ টেস্টি হয়েছে। তো মা খেতে বসার আগে মাকে বললাম মা আমি খাওয়া শুরু করলাম, মা বলছে হ্যাঁ বাবা। তো এই খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোবো, আর বড়াটা বেশ সুন্দর হয়েছে। তো মা বলছে আর একটু ঝোল নাও বাবা, ঝোলটা কম। মায়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি, এই যে দেখো অনেক দিন পর বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। দুপুরবেলা তো সেই বৃষ্টি হচ্ছিল, তো এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু রাস্তাঘাট ভেজা ভেজাই আছে। আর এই রাস্তাটা খুব একটা ভালো না, তো ক্যামেরাটা একটু কাঁপছে। তো একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাবো।
দেখো কত ফুল। এই রাস্তায় আসলে এই ফুল গাছটা না দেখলে আমার ভালোই লাগে না, আর দুই একটা ফুল না তুললে আরোই মনটা ভালো লাগে না। ফুলের কালারটা এত সুন্দর, সন্ধ্যামালতি ফুল, ভীষণ কালারটা সুন্দর লাগে আমার, জানো তো। তো কিছুক্ষণ এসে গাছটাকে একটু হাত বুলিয়ে দেখছিলাম, দুই একটা ফুলও একটু নিয়েছি, তোমাদের দেখাবো। এই যে দেখো হাতে আমার ফুল, ভীষণ ভালো লাগে। আর ঘুরতে বেরোলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। তো বেশি দূর যাবো না, তো এইদিকে দেখো রাস্তাঘাট একটু দেখি ভেজা ভেজায়। তো মাকে বলছিলাম, মা সাবধানে চলো, রাস্তাঘাট বেশ ভেজা, বৃষ্টি এসেছিলো তো এখনও শুকোয়নি, সেভাবে রৌদ্র ওঠেইনি। তবু দেখো বৃষ্টি যে হয়েছে, আকাশটা এখনও মেঘলা। এই যে দেখো আকাশের দিকে তাকিয়ে, অন্যদিন আকাশটা দেখতে কত ভালো লাগে, আর আকাশটা মনে হচ্ছে একদম ভার ভার। এদিকে গাছপালাগুলো না বেশ ভালো লাগছে। আর এই সময় না এই হলুদ ফুলটা দেখা যায়, জানো তো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন যাব হচ্ছে বাড়িতে। অনেকক্ষণ বেরিয়েছি, বোন বাড়িতেই আছে, বোন বেরোয়নি। ঘুরে এসে একটু শুয়েছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে একটু উঠে বসলাম, বসে সন্ধ্যাবেলা টিফিন করলাম। সন্ধ্যাবেলা টিফিন বলতে জল আর একটু মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। তো তোমাদের কিছু কথা বলবো, মানে যারা আমাকে এই কমেন্টগুলো করেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা তোমাদেরকে আমার বলার আছে। তো তোমরা শুনো পুরোটা, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, যেমন আমাকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছো যে তোমার প্রতি মাসে আর্নিং হয় কি না, আর তুমি কমেন্টে রিপ্লাই দাও না। আচ্ছা, পরশুদিন যে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি প্রতি মাসে আমাদের আর্নিংটা হয় কি না সেটা কিন্তু আমি ওই ভিডিওতেই বলে দিয়েছি। তাহলে আমি কমেন্টে কিভাবে তোমাকে রিপ্লাইটা দিব, আর কমেন্টে এইভাবে রিপ্লাই দেওয়া যায় কিনা সেটা আমার জানা নেই। হ্যাঁ, তো আমি যেই কথাগুলো ভিডিওতে বলি সেটা আর আমি নতুন করে কিভাবে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিব, ঠিক আছে। আর একটা বোন কিংবা দিদিভাই আমাকে বলেছো এদের খুব ঘ্যাম। আচ্ছা, আমরা কি নিয়ে ঘ্যামটা করব বলো, আমাদের কি আছে? আর আমরা কি আর সুস্থ মানুষ যে আমাদের ঘ্যাম হবে, আমরা কেউ কথা বললে তাদের সাথে কথা বলবো না? আচ্ছা, এইটা কি ধরন, মানে আমি এটা বুঝতে পারলাম না, ঠিক আছে। আর আরেকজন তার সাথে লিখেছো যে বলো গিফট দিব, তাহলে কমেন্টে রিপ্লাই পাবে। আচ্ছা, তোমরা বলো তো আমাকে কি মনে হয়, যে আমি খুব লোভী, কিংবা আমি গিফটের আশায়, কিংবা আমি এটা ওটা পাওয়ার আশায় খুব করি? না গো, আমরা এটা আশা করি না। ভগবান আমাদেরকে যা দেয় না সেটুকুনি আমাদের কাছে অনেক, এর বেশি কিছু চাই না। আর আমরা না অল্পেতেই খুশি, আমাদের অনেক কিছু লাগে না। হ্যাঁ, কারণ ছোটোর থেকে বাবা মা শিখিয়েছে কি, যে যেটা হবে না, যেটা পাবো না, কিংবা যেই জিনিসটা আমার কাছে নেই সেই জিনিস দিকে তাকিয়ে লোভ করতে নেই, আমরা লোভী। আর হ্যাঁ, রইল হচ্ছে গিফটের কথা। কেউ যদি ভালোবেসে কিছু দিতে চায়, আমাকে ভালোবেসে আর কি, তাকে বলবো যে আমি নিব না, সেটা না ভদ্রতা হয় না গো। কারণ সে আমাকে এই পৃথিবীতে, দেখো এই যে আমরা ছোট থেকে যে বড় হয়েছি না, একটা ডাক্তারবাবু ছিল, হ্যাঁ, তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম, তিনি আমাদের এখানে এসেছিল। হ্যাঁ, একবার আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, মা আমাকে তার কাছে নিয়ে গেছিল। এবার হচ্ছে ডাক্তারবাবুটা আমাকে এতটাই ভালোবাসে, এবার অনেকে বসে আছে, ঠিক আছে, এবার ডাক্তারবাবু আমাকেই ডেকেছে আগে, আর অনেকে এসে বসে আছে। এবার ডাক্তারবাবু যখন আমাকে ডেকেছে, আর সবাই না মানে দেখো সবাই অনেকক্ষণ ধরে বসে আছে, হ্যাঁ, সেটা ওরা মানে ওদের ধৈর্য মানে কমে গেছে। এবার যখন আমাকে ডেকেছে, অবভিয়াসলি তাদের রাগ হতেই পারে। তখন আমি যখন ঢুকি না, তখন সবাই দাঁড়িয়ে গেছে। এবার ডাক্তারবাবুকে বলছে আমরা কখন থেকে বসে আছি, আর ও কেবল আসলো, ওকে কেন ডাকলেন? তখন ডাক্তারবাবু বেরিয়ে বলল কি, যে দেখুন একটা কথা বলি, ওর দিকে না একটু তাকিয়ে দেখুন, ওর দিকে একটু তাকিয়ে দেখুন, আপনাদের সন্তানরা তাও ভালো। হ্যাঁ, আর ওর দিকে একটু তাকিয়ে দেখুন, ওর মুখটার দিকে তাকিয়ে দেখুন যে ওর কি পরিস্থিতি। ও প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সবসময় লড়াই করে নিজের ভেতরে, নিজের ভেতরে লড়াই করে ও চলে। একটা কথা বলি আপনাদেরকে,
ওকে যদি আপনারা দেখতে না দেন, আমি কাউকে আর দেখবো না, আপনারা চলে যেতে পারেন। ডাক্তার কিন্তু আমার কাছ থেকে ঠিকঠাক মানে যেটা ওনার প্রাপ্য সেটা কিন্তু নিত না। তা উপরন্ত উনি আমাকে ওষুধ দিত। এত ভালো মানুষ ছিল। পৃথিবীতে ভালো মানুষ অনেক আছে, অনেক আছে, কিন্তু ওই যে একটা কথাই আছে না, একটা মানুষ কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। হ্যাঁ, সেরকম আমিও তাই, সবার চোখে ভালো হতে পারবো না। কিছু কিছু আমার বন্ধু আছো, দুই এক মানে মানে গোনা কয়েকজন আর কি, মানে আমাকে যে তোমরা কি ভাবো আমি বুঝতে পারি না। আর এইভাবে কথা যখন বলো লেখো, তোমাদের কি একটু খারাপ লাগে না? আমার জন্য একটু ভেবে দেখো, বুঝলে তো? কারণ যখন একটা কাউকে না এইভাবে বলা হয়, আর এইভাবে যখন সে শোনে, ভাবে বলো, বুঝলে? তোমরা ভালোভাবে বলো, দেখবে আমি কিছু বলি কি না। আর রইল হচ্ছে কমেন্টে রিপ্লাই, দেখো কি লিখতে হয়, কি বলতে হয়। হ্যাঁ, যতটুকু একটা কথা কি, ওই যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। আমার যে বাড়িটা, সেই বাড়িটা না রাস্তার পাশে। এবার কখন কোন আওয়াজ হবে, কখন কোন, একটু আগে দেখলে একটা আওয়াজ হলো, কখন কোন গাড়ি আসবে, আমাকে না চিন্তা ভাবনা করে ভিডিও বানাতে হয়। আর ভিডিও বানাতেও না অনেকটা কষ্টই করতে হয়। কিন্তু এই যে আমি প্রতি মাসে আর্নিং করি কি না, আমার ভিউটা দেখো গো, না মানে আর্নিংটা হয় ভিউর উপরে। হ্যাঁ, সেটাই আমি তোমাদেরকে বললাম। তো দেখো, তোমাদের দেখো ভালো ভিউয়ার যেমন আমার কাছে ভালো, যারা আমাকে এইভাবে বলো তারাও আমার কাছে ভালো। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু ভালোভাবে একটু বুঝিয়ে বলো গো। এইটুকুনি তোমাদের কাছে আমার মানে বলার, এর বেশি কিছু না। কারণ কি, একটা মানুষ না প্রতিনিয়ত সবসময় না চিন্তা ভাবনা কষ্ট দুঃখের মধ্যেই থাকে। হ্যাঁ, বলবে সব মানুষই কি সুখী? সুখী না, কেউ সুখী না এই পৃথিবীতে। কিন্তু তার মধ্যেও না ভাগ আছে। তো এইটুকুনি। আর তোমরা মনে কিছু করো না, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, নিজের এক বন্ধু ভেবে, এইটুকুনি। আর তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, বোনের জন্য এই কথাগুলো সবার কাছ থেকে আমাকে কেন শুনতে হয়, সেটা হচ্ছে কি, আমরা দুই বোন কি আছে তোমরা বলো তো, আমাদের দুই বোন কি একই রকম দেখতে? আমাদের কি একই রকম মুখ? আর আমরা কি জমক? কারণ তোমাদেরকে এই কথাটা বলছি, সেটা হচ্ছে কি, আমি যখন বাইরে বেরোই না, মানে আমার বোনকেও একটু কম দেখে, আমাকে যতটা দেখে আমার বোনকে অতটা সবাই দেখে না। তো এবার হচ্ছে আমি যখন বাইরে বেরোই না, কালকে যেমন মায়ের সাথে ওই যে ওই দিকে গিয়েছিলাম বেলপাতা আনতে, তখন কয়েকটা কাকিমা তারপরে জেঠিমা আমাকে বলছে কি ব্যাপার, তুমি কাজে যাওনি? আলাম আমি যাই না তো, আমার বোন যায়। তারপরে একটা পিসি মানে দুধ দেয়, সেই পিসি বলছে, কি পিসি, আমাকে আবার পিসি বলেই ডাকছে, তুমি আজকে যাওনি কাজে? আলাম না গো, আমি কাজে যাই না। মানে সবার না আমার আর বোনের মধ্যে মানে বোনকে আমাকে ভাবে, মানে আমি হচ্ছে বোন, আমি কাজে যাই। আমি বললাম আমি কাজ করি না, আমার বোন কাজ করে। মানে ওরা গুলিয়ে ফেলে কে কাজটা করে, বুঝলে তো? তো ভাবলাম তোমাদেরকে একটু বলি, কারণ দেখো আমি সব কিছুই তোমাদের সাথেই শেয়ার করি, তোমাদের সাথেই গল্প করি, আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি।